হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি গরু মাংস দিয়ে বুটের ডাল রান্না করব। এই জন্য আমার লাগবে হাফ চা চামচ টালা জিরা গুঁড়া, এখানে বড় 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 10-12টা কাঁচা মরিচ, এখানে 250 গ্রাম বুটের ডাল ধুয়ে ভিজিয়ে রাখা আছে, এখানে আধা কেজি গরুর মাংস আছে, আদা রসুন বাটা, লবণ, দারচিনি, এলাচ, তেজপাতা, লং, এখানে হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আছে, হাফ চা চামচ গরুর মাংসের মশলা আছে, এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, 1.5 চা চামচ হলুদ গুঁড়া এবং 1.5 চা চামচ মরিচের গুঁড়া, লবণ আর 1.5 চা চামচ আদা রসুন বাটা আছে। এই যে দেখেন এইসব মশলা লাগবে। এখন আমি ফ্রাই প্যানটা গরম করে 2 টেবিল চামচ তেল দিয়ে ফ্রাই প্যানটা একটু নেড়ে চেড়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে গেলে আমি আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব। এখানে আমার 3টা লং, 3টে এলাচ, 2 টুকরা দারচিনি এবং 3টা তেজপাতা আমি একটু চিড়ে দিয়ে তেলের সাথে একটু ভাজা ভাজা করে নিব। একটু ভেজে নিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এই যে দেখেন পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দিব একটু ভালোভাবে ভাজার জন্য। এই যে ঢাকা দিয়ে দিলাম। এই যে আমি ঢাকনা খুলে দিয়েছি। এই যে দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন 1.5 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এই যে আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটা মিশিয়ে আমি দিয়ে দিব সমস্ত এই যে গুঁড়া মশলা লবণ সহ দিয়ে, এই যে দিয়ে মশলাটা পেঁয়াজের সাথে তেলের সাথে ভালোভাবে কষিয়ে নেব। যে এখন আর একটু পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব মশলাটা কষে আসা পর্যন্ত। এই যে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে দিয়ে দেব এই যে মাংস। এখানে ছোট ছোট করে কেটে রেখেছি মাংস। যে দেখেন মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম মাংস কষানো পর্যন্ত। এই যে মাংস কষানো হয়ে গেছে কিন্তু সেদ্ধ হয় নাই। আমি আর একটু পানি দিয়ে গরম পানি, আমি হাফ কাপ গরম পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিব আর একটু কষে আসা পর্যন্ত। এই যে মাংস কষানো হয়ে গেছে। এখন আমি এই যে ভিজিয়ে রাখা বুটের ডাল দিয়ে দিলাম, দিয়ে আমার ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসের সাথে বুটের ডালটা মিশিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিব এই যে পানি। এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম, গরম পানি। এই যে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকা দিয়ে রাখবো ডালটা কষানো পর্যন্ত। এই দেখেন যে ডাল কষানো হয়ে গেছে। যে আমি নেড়ে চেড়ে এখন লবণ লাগবে, আমি আরো হাফ চামচ লবণ দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি যে আস্ত 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিব 3 কাপ পরিমাণ গরম ফুটন্ত পানি। এই যে গরম পানি দিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। এই যে ঢাকনা দিয়ে রেখে দিলাম আমি 10 মিনিটের জন্য। এই যে 10 মিনিট পরে দেখেন আমার চুলার আঁচটা মিডিয়ামে আছে। আর একটু সেদ্ধ হবে। আমি এখন দিয়ে দিব এই যে হাফ চা চামচ টালা জিরা গুঁড়া আর
6-7টা আস্ত কাঁচামরিচ। এই যে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব কম আঁচে 15 মিনিটের জন্য। একদম কম আঁচে রেখেছিলাম। এই যে দেখেন হয়ে গেছে আমার বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না। আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই মজা, খুবই সুস্বাদু খাবার। এই যে আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।